খড়দা থেকে গ্রেফতার 8 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। খড়দার 3 জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। ধৃতদের 3 জনের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ। খড়দা থেকে গ্রেফতার করা হয়েছে এদেরকে। 8 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, যাদের মধ্যে 3 জনের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে বলে খবর। খড়দা থানার পুলিশ এদেরকে খড়দারই 3 জায়গা থেকে গ্রেফতার করেছে। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ। কোনো কাগজ ছিল না, কোনো কাগজ ছিল না দাদা, কোনো কাগজ ছিল না। তোমাদের কাছে কোনো কাগজ ছিল না, তোমাদের কাছে কোনো কাগজ ছিল না দাদা। বাংলাদেশের বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায় বাংলাদেশের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কিভাবে আসলেন আপনারা অবৈধ উপায়ে? কোথায় বাড়ি আপনাদের? বাড়ি কোথায় ছিল দাদা? বাড়ি কোথায় আপনাদের দাদা? বাংলাদেশের বাড়ি কোথায়? নাম কি আপনার? বিনা কাগজে ছিলেন এখানে? বিনা কাগজে ছিলেন? নাম কি আপনার? কেন পুলিশ ধরলো কেন? বলুন। বিনা কাগজে লেগে যায়। খড়দা থেকে গ্রেফতার 8 জন বাংলাদেশি। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তাদের বাড়ি কোথায়, তারা একেবারে চুপ। যখন জিজ্ঞাসা করা হচ্ছে তাদের কাছে কোনো কাগজপত্র ছিল কিনা, না, তারা কোনো রকম উত্তর দিতে পারেনি। তারা একেবারে চুপ, তাদের নাম পর্যন্ত তারা বলতে চায়নি। 8 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আজ গ্রেফতার করা হয়েছে খড়দা থেকে। খড়দা 3 জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 3 জনের বাড়ি গোপালগঞ্জে বলে খবর। খড়দা থেকে গ্রেফতার 8 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। খড়দার 3টি জায়গা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। ধৃতদের 3 জনের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হচ্ছে। খড়দা থেকে গ্রেফতার করা হয়েছে 8 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। খড়দার মোট 3টি জায়গাতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। এদের মধ্যে অর্থাৎ 8 জনের মধ্যে 3 জনের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে বলেও জানা গিয়েছে। কোনো কাগজ ছিল না, কোনো কাগজ ছিল না দাদা, কোনো কাগজ ছিল না। তোমাদের কাছে কোনো কাগজ ছিল না, তোমাদের কাছে কোনো কাগজ ছিল না দাদা। বাংলাদেশের বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায় বাংলাদেশের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কিভাবে আসলেন আপনারা অবৈধ উপায়ে? কোথায় বাড়ি আপনাদের? বাড়ি কোথায় ছিল দাদা? বাড়ি কোথায় আপনাদের দাদা? বাংলাদেশের বাড়ি কোথায়? নাম কি আপনার? বিনা কাগজে ছিলেন এখানে? বিনা কাগজে ছিলেন? নাম কি আপনার? কেন পুলিশ ধরলো কেন? বলুন। বিনা কাগজে লেগে যায়। সল্টলেকে বাসের রেশারেশিতে শিশু মৃত্যুর ঘটনা রেশ এখনো কাটেনি। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার পুলকার দুর্ঘটনা। ধাপার কাছে পুলকার দুর্ঘটনায় জখম পড়ুয়া। দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা পুলকারে, জখম গাড়ির চালক। জখম 2 জনকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে। গত 2 দিন আগে সল্টলেকের 2টি বাসে রেশারেশিতেই বেঠকে প্রাণ যায় এক স্কুল পড়ুয়ার। সেই ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি। আর এবার পুলকার দুর্ঘটনা। ধাপার কাছে পুলকার দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে বেশ কয়েকজন পড়ুয়া। এদের মধ্যে জখম 2 জনকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে। দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা পুলকারের, জখম হয়েছেন গাড়ির চালকও। একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। অত্যন্ত দ্রুত গতিতে ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।